This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সূচনা তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্ত উৎসবের আনন্দঘন আয়োজন। বসন্ত উৎসবের প্রাক্কালে সূচনা তাদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো এক বিশেষ আয়োজনের মাধ্যমে। সূচনার গড়বাটির এক উদ্যানে এই আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বিশেষভাবে সক্ষম শিশু ও তাদের অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠানের সূচনা হয় বিশেষভাবে সক্ষম শিশুদের দ্বারা অতিথিদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে। এরপর তাদের পরিবেশিত গান ও সমবেত নৃত্য সকলের মন জয় করে নেয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বিশেষভাবে সক্ষম শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং তাদের প্রতিভাকে প্রকাশের সুযোগ করে দেওয়া। এই মহতী উদ্যোগ শুধু একদিনের উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বিশেষভাবে সক্ষম শিশুদের সামাজিক স্বীকৃতি ও সমান সুযোগের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই প্রয়াসকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদী ব্যক্ত করেন তারা। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ।
সূচনা আজকে তাদের তৃতীয় বার্ষিকী পালন করছে, আর সামনে বসন্ত উৎসব মানে দোল এসে গেছে, সেই জন্য ওরা বসন্ত উৎসবও পালন করবে। এবার সূচনা হচ্ছে এমন একটা সংগঠন যে সংগঠনের সঙ্গে জড়িত আছে ভিন্নভাবে সক্ষম বা অটিজম যুক্ত ছেলে মেয়েদের অভিভাবক অভিভাবিকা। এই অভিভাবক অভিভাবিকারা একত্রিত হয়ে এদের প্রশিক্ষণ যে কার্যক্রম, সেই প্রশিক্ষণ কার্যক্রমটা এরা প্রত্যেক দিন প্রাত্যহিক ভাবে এটা চালাচ্ছে, যাদের নিজেদের ছেলে মেয়েদের উন্নতিটা ত্বরান্বিত করা যায়। এখন এই ধরনের ছেলে মেয়েদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবার সেক্ষেত্রে যদি অভিভাবকেরা সংগঠিত হতে পারে বা অভিভাবকেরা যদি মানে সচেতন হয়, তাহলে এই ছেলে মেয়েদের উন্নতিটা অনেক তাড়াতাড়ি করা যায়। যে সমস্ত অভিভাবকেরা শুধু এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে ইতস্তত বিক্ষিপ্ত ভাবে ঘুরে বেড়ায়, আমি বলবো তারা এই সূচনার মতো প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করুন এবং প্রাত্যহিকভাবে সূচনাতে যে মায়েরা প্রত্যেকদিন প্রশিক্ষণ কার্যক্রমে নিজেদেরকে যুক্ত রাখছে তাদের সঙ্গে যোগ দিন, তাদের ছেলে মেয়েদের উন্নতি অবশ্যই হবে। আজকে মূল কি বসন্ত প্রাককালে এই অনুষ্ঠানটা? না, আসলে সূচনার আজকে তৃতীয় বার্ষিকী জন্মদিন। এই জন্মদিনের অনুষ্ঠানটাও ওনারা পালন করছেন এবং তার সাথে সাথে যেহেতু দোল উৎসব এসে গেছে, সেই দোল উৎসবের প্রাককালে ওরা বসন্ত উৎসব একসাথেই পালন করছে।